আজকে আমরা প্রিজমের একটি ম্যাথ সমাধান করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমরা একটি ম্যাথ। তো প্রিজমের প্রিজম কোণ দেওয়া আছে যে 60 ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে এবং প্রতিসারাংক দেওয়া আছে √2। আর আমাকে বের করতে হবে ন্যূনতম বিচ্যুতি কোণ, অর্থাৎ আমাকে আমার দুইটা ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে একটা ভ্যালু আমার কি বের করতে হবে। ওকে, প্রিজম কোণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মান দেওয়া আছে 60 ডিগ্রি, ওকে ফাইন। এবং প্রতিসারাংক দেওয়া আছে √2, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, দেওয়া আছে √2। এবং বিচ্যুতি কোণকে ঢেলেম দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রিজমের যে প্রতিসারাংক বিচ্যুতি এর রিলেটেড আমাদের একটা সূত্র আছে, যেটা স্নেলের সূত্র। স্নেলের সূত্র অনুযায়ী আমরা আমরা জানি হচ্ছে মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই টু এবং সাইন এ বাই টু। তাহলে আমাদের দেখো যে এই সূত্রের মধ্যে আমাদের কি কি মান দেওয়া আছে। মিউ দেওয়া আছে √2, এখানে খেয়াল করো √2 দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে সাইন, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি 2, আর সাইন আর এর মান দেওয়া আছে কত 60 প্লাস ডেল এম এর মানটা আমরা বের করব, আর নিচে তো আমাদের 2। ওকে, তা আমরা সমাধান করতে গেলে দেখো এইটা আর এটা আর গুণ করবো আর এটা এই পাশে রাখবো। তাহলে এই পাশে যদি রাখি এটা সাইন 60 প্লাস ডেল এম বাই টু, আর এটা আর এটা কি করব এই পাশে গুণ করব, অর্থাৎ এইটা উপরে আর এটা নিচে আর গুণ করবো, এটা আর নিচে তো 1 আছে, এটাই থাকলো। ওকে ফাইন। তাহলে এটা হলে আমরা যদি √2 লিখি, আর এখানে সাইন 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে সাইন 30 ডিগ্রি। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপরে আমরা কি করব যে সাইন সাইন এটা লিখবো আমরা 60 প্লাস ডেল এম বাই টু আর √2, আর এখানে সাইন 30 এর মান হচ্ছে হাফ। তোমরা ক্যালকুলেটর প্রেস করলে তোমরা সাইন 30 ডিগ্রি মান হাফ পাবা। ওকে ফাইন। তাহলে আমরা এখন এই পাশে করি। তাহলে দেখো যে √2 আর হাফ কে আমরা চাইলে, আচ্ছা এই পাশে লিখতে পারলে আমরা সাইন, এখানে লেখা আছে 60 প্লাস ডেল এম বাই টু, আর এখানে √2 আর এই হাফ কে আমরা চাইলে 1/√2 লিখতে পারি। আর 1/√2 সমান আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি, মানে অর্থাৎ সাইন 45 ডিগ্রি। তাহলে দেখো এই সাইন আর এই সাইন কি কাটা থাকলো, তাহলে আমাদের থাকলো কি 60 প্লাস ডেল এম বাই টু সমান 45 ডিগ্রি। এখন এই আর গুণ করবো আবার, তাহলে 45 সাথে 2 গুণ করলে কত হয় 90। তাহলে কি থাকলো উপরে 60 প্লাস ডেল এম সমান এই 45 আর 2 গুণ করলে হবে 90। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন এই 60টা এখানে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে দেখো খেয়াল করো ডেল এম 90 মাইনাস 60, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে হয় 30 ডিগ্রি, অর্থাৎ এই বিচ্যুতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন যদি তোমাদের কোথাও সমস্যা হয় ভিডিওটা আবার রিপিট করবা, 2 বার 3 বার যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো সবাইকে অনেক